ইদানিং আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো চলো একটু চুলের যত্ন নেই, সাথে খাবো গ্রামের পার্সিমন। তো চলো আজকের এই সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনটাই তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দেখো আজকের আকাশটা একদম স্বপ্নের মতো সুন্দর, তাই না? অনেকদিন পরে একটুখানি রোদ আর এত সুন্দর আকাশের মুখখানা দেখতে পেয়েছি, এই জন্য আজকের দিনটা একটু বেশি স্পেশাল। তো এই স্পেশাল রৌদ্রোজ্জ্বল দিনের ব্লগটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু 1 মাস ধরে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। আগে যাও একটু হেয়ার কেয়ার করা হতো, বাট বৃষ্টির জন্য সেটাও আর করা যাচ্ছে না। এই জন্য রোদের মুখ দেখতে পেয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম আমার বাসার আশেপাশে থেকে চুলের উপকারী কিছু উপাদান কালেক্ট করার জন্য। এই তো নিয়ে নিয়েছি কেশরাজ পাতা, জবা ফুল, দিব একটুখানি আদা আর পেঁয়াজ। বিশেষ করে কেশরাজ পাতা, তার আসলে গুণাগুণের তো শেষই নেই। সাথে এই জবা ফুল, এটাও চুলের জন্য খুবই উপকারী। পেঁয়াজ আর আদা তো আমাদের চুল পড়া কমাতে অনেক সাহায্য করে। এই 4টা উপাদান আমি পানিতে 10 মিনিটের মতো জাল করে এই রসটা আমি বের করে নিব। আমি যদি এর গুণাগুণ নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা গুগল করে দেখে নিও। এভাবে করে কিন্তু তেলের সাথেও জাল করা যায়, তবে আজকে আমি শুধুমাত্র এর পানিটাই ব্যবহার করব। এই যে দেখো কালারটা যা হয়েছে না, একদম মারাত্মক। এর মধ্যে একটু নারিকেল তেলও দিয়ে নিচ্ছি। যেটুকু হয়েছে তা আমার একারই লাগে, তবে আর একটু বেশি করা উচিত ছিল, যেহেতু আমাদের বাসায় আবার হেয়ার কেয়ার স্কিন কেয়ারের আসলে লোকের কোনো অভাব নেই। কেয়ার করার তাদের অল্প অল্প দিয়ে বাকিটা আমি দিয়ে নিয়েছিলাম, যেহেতু চুল পড়ার সমস্যাটা আমার, সো এই জন্য আমি দিয়েছি। তোমাদের যাদের হেয়ার ফল হচ্ছে তারা এভাবে করে দিয়ে দেখতে পারো, আশা করি ভালো একটা রেজাল্ট পাবে। তো চলো এবার আমরা গরিবের পার্সিমন পাড়তে যাই। এই পার্সিমন শুধু মানুষই খায় না, বাদুরেও খায়, যদিও এটাকে আমরা গাব বলে থাকি। তোমরা কি নামে জানো সেটা আমাকে জানিও। আর যারা শহরে আছো তারা বলো তো এই গরিবের পার্সিমনের দাম এখন কত চলে? যদিও এসব সিজনাল ফলগুলো গ্রামে আছি বলেই ফ্রিতে খেতে পারছি, বেশিরভাগ এগুলো বাদুরেই খেয়ে ফেলে। তবে স্থান পরিবর্তন করে ভিন্ন শহরে গেলে তো এর দাম একদম আকাশচুম্বী হয়ে যায়। তো আমি একদম গাছ পাকা 2টা গাব পেয়ে গিয়েছি, সুন্দরভাবে কেটে নিয়ে আমি টেস্ট করার পর আসলে সত্যি অবাক হয়ে গিয়েছি। কেন জানো? আসলে হয়েছে কি, বৃষ্টির সময়টাতে গাবের টেস্টটা একটু পানসে টাইপের হয়ে যায়, তবে এটার স্বাদ এতটা পরিমাণ মিষ্টি ছিল, আমি একদম বসে বসে পুরোটাই শেষ করে ফেলেছি। আমার কাছে তেমন এই ফলটা ভালো লাগে না, তবে আজকে খেয়ে সত্যি ফ্যান হয়ে গিয়েছি। তোমাদের কাছে কেমন লাগে বলো তো? ওকে, এরপরে গোসল, খাওয়া দাওয়া, ঘুম, নামাজ সব শেষ করে একেবারে চলে আসি বিকেলে। এভাবে করে নুডলস আমি প্রায় খাই। 10 টাকা দামের যে নুডলস গুলো পাওয়া যায় না, ওটাকেই আমি 5 মিনিটের মধ্যে এভাবে রান্না করে খাই। সামান্য একটু তেল আর পেঁয়াজ দিয়ে ইনস্ট্যান্ট এটা রান্না করি। এটা খেতে এত পরিমাণ মজা হয়, তোমরা একবার হলেও এটা ট্রাই করবা। আর সাথে যদি এরকম একটা ডিম থাকে তাহলে তো একদম পুরোই জমে ক্ষীর হয়ে যায়। মানে এটা আমার এতটা পরিমাণ ভালো লাগে যে এখন ভিডিও এডিট করতে করতেও আবার খেতে ইচ্ছা করছে। তো এই জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।